ভুয়ো ভোটার খুঁজতে দলীয় কর্মীদের নিয়ে বিবেকানন্দ ২ নং অঞ্চল এলাকায় বাড়ি বাড়ি খোঁজ নিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। সোমবার সকাল ১১টা নাগাদ আলিপুরদুয়ার ১ নং ব্লক বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বাদলনগর এলাকা থেকে ভুয়ো ভোটার খুঁজতে অভিযানে নামলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। জানা গেছে, গত ২৭শে ফেব্রুয়ারি কলকাতা থেকে ভুয়ো ভোটার শনাক্ত করতে দলীয় কর্মীদের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা শুদ্ধিকরণ করতে বিভিন্ন বিধায়ক এবং সাংসদদের নিয়ে একটি কোর কমিটিও তৈরি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই ঘটনায় আলিপুরদুয়ার জেলায় ভুতুরে ভোটার খুঁজতে আলিপুরদুয়ার বিধানসভার বাদলনগর এলাকায় দলীয় কর্মীদের নিয়ে খোদ বিধায়ক সুমন কাঞ্জিলাল বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করছেন। জানা গেছে, ইতিমধ্যেই প্রশাসনের তরফে জেলায় ৭৩ জন ভুয়ো ভোটার রয়েছে বলে জানানো হয়েছে। জেলায় আরও এমন ভোটার রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই অভিযান শুরু করল তৃণমূল কংগ্রেস। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিবেকানন্দ ২ নম্বর অঞ্চল সভাপতি সুকান্ত দে, আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী দে, সূত্রধর সহ অন্যান্য নেতাকর্মীরা। ঠিক আছে, কি লিখে মানে সেটা ট্রান্সফার পুরাই করে দিচ্ছে। অরুণকান্তি সরকার, পিতার নাম রমেশ চন্দ্র সরকার। আপনারা তো জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন গোটা বাংলায় যে আমাদের ভোটাররা রয়েছেন যারা ভোটদান করে তাদের ভোটার লিস্টের নাম একটু খতিয়ে দেখে সব কিছু দেখবার জন্য। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে খুব আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অস্বাভাবিক হারে ভুয়া ভোটার তৈরি হচ্ছে এবং এটার বিভিন্ন জেলাতে এমন বিপুল পরিমাণে বিভিন্ন রকম অভিযোগ আসছে, সেটা আমাদের কাছে খুব অবাক করার মতন ঘটনা। এমনকি আমাদের মুখ্যমন্ত্রী গত ২৭শে ফেব্রুয়ারি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি আমাদের পরিষ্কার একদম কাগজ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার যাদের এপিক নাম্বার আছে ভোটার কার্ডের, সেই সেম এপিক নাম্বারে অন্য রাজ্যের ভোটার অন্য নাম তারা এখানে ঢুকে পড়ছে। ফলে এই ঘটনাগুলো কেন ঘটছে, নির্বাচন কমিশনের কোন জায়গায় গাফিলতি আছে বা এর মধ্যে কোনো চক্রান্ত আছে কিনা, কেন একই এপিক নাম্বারে একাধিক ভোটার কিভাবে সেটা তৈরি হচ্ছে, এগুলো খতিয়ে দেখবার জন্য এবং যারা আমাদের বাংলার জেনুইন ভোটার নাগরিক তাদের ভোটদান সুনিশ্চিত করবার জন্য, তারা যাতে তাদের পবিত্র গণতান্ত্রিক অধিকারটা তারা প্রয়োগ করতে পারে, সেই কারণে মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন বুথে গিয়ে আমরা এই ফিল্ড সার্ভেটা করছি। ভোটার লিস্টের সঙ্গে আমাদের ভোটারদেরকে একটু মিলিয়ে নিচ্ছি। কারোর কোনো সমস্যা থাকলে অনেক জায়গায় অনেককে ট্রান্সফার করাতে হচ্ছে বা কেউ ট্রান্সফার হয়েছে কিন্তু তার নামটা ওঠেনি, এরকম বিষয় থাকেই। এটা আমরা দেখছি, আমরা এক কথায় ভোটার লিস্টের স্কুটিনিটা আমরা করছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের মূল নজর হচ্ছে একটা ভুয়া ভোটার। কোনো একটা কারণে বাংলার ভোটারদেরকে একটা জায়গায় এমন জায়গায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে যে তাদের নাগরিকত্বই না আগামী দিনে একটা সমস্যার মুখে পড়ে যায়। অর্থাৎ আমি ভোট দিচ্ছি এতদিন থেকে, আপনি ভোট দিচ্ছেন, আপনার এপিক নাম্বারে অন্য রাজ্যের ভিন রাজ্যের কখনো হরিয়ানা, কখনো গুজরাট, কখনো পাঞ্জাব, সেই ভোটাররা কী করে ঢুকে পড়ছে, এটা খুব আশ্চর্যের ব্যাপার। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এর সদুত্তর এখনও অবধি নির্বাচন কমিশন দিতে পারেনি। তারাও এই ব্যাপারে বলছে যে আমরা দেখছি। তাহলে এই ঘটনা কেন ঘটলো, এটা বেছে বেছে কেন করা হচ্ছে? আমরা সবাই অভিযোগ পেয়েছি যে সম্প্রতি দিল্লির নির্বাচন, মহারাষ্ট্রে এই ঘটনা ব্যাপক আকারে হয়েছে, ব্যাপক ভুয়া ভোটার। সেই একই বিষয় কি বাংলাতেও করবার চক্রান্ত চলছে? এই চক্রান্ত আমরা বন্ধ করে দিতে চাই সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে। তাই আজকে আমরা এখানে বিবেকানন্দ ২ আমাদের এখানে যে গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের এখানের পার্ট হচ্ছে কত নাম্বার ১৪২। এই ১৪২ পার্টে আমরা আমাদের এখানকার যারা বিএলএ আছে, আমাদের বুথের দায়িত্বপ্রাপ্ত আছে, আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত যারা আছে অঞ্চল সভাপতি থেকে শুরু করে তাদের সবাইকে নিয়ে আমরা শাখা সংগঠন যারা রয়েছেন, মহিলা তৃণমূল থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা সাধারণ মানুষকে সচেতন করবার চেষ্টা করছি। আপনারা তো জানেন যে
এরা যে আসলো কিসে কি করতে আসছে এরা কি করতে আসছিল? ওরা 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 ওই যে আমরা ভোটার লিস্ট সংশোধন করার ব্যাপারটা আসছিল আর কি। ভোটার লিস্টটা আমার ঠিক আছে কিনা ওইটি করতে আসছিল আর কি। কিছু কি মানে কথাবার্তা কি বললো? ও বার্ধক্য বাজার কথা তো এই যে শুনলেন তো আপনারা কি বললো, বলে পাবেন অমুক। আমি তো অনেক দিন কিছু করে রাখছি পাইত না, বার্ধক্য ভাতাটা আমার পাওয়া দরকার। সবাই যখন পাচ্ছে তো আমি আর পাচ্ছি কেন? এই মানে আপনার কাছে কি এই যে ভুয়ো ভোটার খুঁজতে আসছিল? হ্যাঁ, আমার দুজনই আছে। ও মানে ও সিনিয়রিটি হয়ে গেছে আর আমি তো হয়েই গেছে। এই যে আসলো সবাই এরা যে আসলো ঠিক আছে।